মনে থাকবে। নষ্ট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আর আমিও এখন ভালো আছি। মানে যখন এই ভিডিওটা চলছিল তখন মোটেও ভালো ছিলাম না, কেননা ছেলে আমার খুবই অসুস্থ হয়ে পড়ে, মানে প্রচণ্ড পরিমাণে পটি আর বমিতে। তো তার জন্যই মানে হসপিটালে আসা। তো ছিলাম হলো বাবার বাড়িতে, বাবার বাড়ির থেকে আসলাম সোজা। তো এই যে দেখো, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে এই যে ছেলেকে নিয়ে একটুখানি আছি, তো ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করি। তার ফাঁকে একটু ভিডিও শ্যুট করা। আর ছেলে মানে বারবার করে এত পটি করছে, মানে কী বলবো, মানে পটির থেকে ওকে উঠানোই যাচ্ছে না, এত পটি করছে। আর একদম কিছু খাওয়া দাওয়া, একদম মানে সব কিছুই খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, শুধু মানে বুকের দুধ ছাড়া আর কিচ্ছুই খাচ্ছে না। আর এই যে রাত্রিবেলা এই স্যালাইনটা চলেছিল, তো আবার ছেলে একটু ঘুমিয়ে পড়েছিল। তো ওর এখন মানে খাওয়া দাওয়া মানে ওই স্যালাইনের উপরেই আছে, আর কিচ্ছুই খাচ্ছে না। কিন্তু তবুও জানি না কেন কোন দিক দিয়ে এত পটি হচ্ছে। আর যখন একটু জাগনা থাকছে ছটপট করছে, তার কারণে কি হচ্ছে, ওই চ্যানেলটা বারবার করে নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য কাপড় দিয়ে ভালো করে আমি বেঁধে দিচ্ছিলাম। তো এই তো ভালো করে এখন বেঁধে টেঁধে দিয়ে তো আমি এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। আর এদিকে দেখো, মা আমার ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে একটুখানি মাথা টাথা আঁচড়ে নিচ্ছে। আর পরের দিন এসেছিলো বাবা, মানে এটা হলো তৃতীয় দিনের দিন বাবা এসেছিলো। তো বাবা যখন এসেছিলো তো তখন ছেলে অনেকটা ভালোই ছিল। ভাবলাম যে সেই দিনই বিকালবেলায় ছুটি হয়ে যাবে। কিন্তু বাবা যখন চলে গেল, যাওয়ার কিছুক্ষণ পর থেকে ছেলে এই যে এত পটি, সেই মানে দুপুর 2টার পর থেকে রাত্রিবেলার মধ্যে 10 বার পটি হয়ে গেল। কিছুতেই ছেলে আর ঠিক হচ্ছে না, কিচ্ছু মানে খেতে চাচ্ছে না। তখন ওই যে ডাক্তারবাবু একটা মানে প্রেসক্রিপশানে লিখে দিল একটা খাবারের নাম, মানে মুগ ডাল আর চাল দিয়ে। তো ওটাই নিয়ে এসে মানে খাইয়ে দিচ্ছি, তবুও খেতে চাচ্ছে না। খাওয়ানোর পরেও বমি আর পটিটা কিছুতেই থামছে না। তো যাই হোক, পরে গিয়ে আমাদের বাবার বাড়ির ওখানে বাবাকে মানে একটা কবিরাজ আছে, তো ওই কবিরাজের কাছ থেকে বাবা জলপুরা এনে দিয়েছিল। তো জলপুরা খাওয়ার পরে ছেলে দেখি অনেকটাই ভালো হয়ে গেছে। তো পরের দিন ডাক্তারবাবু বললো, তাহলে এখন তোমরা নিয়ে যেতে পারবে। আর হলো পায়খানাটা আর হলো বমিটা অনেকটাই কমে গেছিলো। তো দেখো, তাই পরের দিন মানে মোট 5 দিনের দিন ছুটি হচ্ছে, না 6 দিনের দিন ছুটি হচ্ছে এটা আমাদের। তো এই যে ডাক্তারবাবু লিখে দিয়েছে প্রেসক্রিপশানে। আর ছেলে বাইরে বের হয়ে প্রচণ্ড পরিমাণে খুশি, মানে খুশিতেও আত্মহারা। মানে বাইরের পরিবেশ এতদিন পর দেখেও খুবই খুশি। তো চলো গাইস, দেখতে থাকো। টোটো চিনতে পারে গেছে, বুঝলা কি? যাবে না ওরকম বলো। কি আনন্দ না বাবা! ইস, দেখো টুনাটুনি হাসিটা দেখো একটু। বাবা টাকা, বাবা একটু এদিকে, তুমি টাকা মা একটু, বাবা একটু হাসি দাও। হাসি। বন্ধুরা জানো তো, ছেলের একটু ভালো লাগার পর থেকেই শুরু করে দিয়েছে বাই বাই, মানে বাই আসবে, বাড়িতে আসবে। আর এই যে মোমো করে মাথাটা পাগল করে দিল ছেলে আমার। তো বাধ্য হয়ে ছোটো ছেলেটা এতবার করে খেতে চাচ্ছে, ভালো লাগছে না। আবার ভাবছি পেটটাও খারাপ। তো বরকে বললাম, তো চলো একটু মোমো খাই। তো একদম পিওর নিরামিষ মোমো খেলাম। আর ওকে শুধু 1 পিসই মোমো খাইয়েছিলাম, তবুও ভিতরে যেগুলো থাকে সবজি টবজিগুলো কিচ্ছুই মানে দেইনি। তো ওখান থেকে মোমো টোমো খেয়ে টেয়ে নিয়ে দেখো বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আবার শাশুড়ি মায়ের জন্য একটু ফুচকা নিয়ে যাব। তো একটু বেশি করে নিয়ে যাওয়া হবে। তো বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে 1টা 2টা করে খাবো, বেশি না, জাস্ট 1টা 2টা করেই খাবো। তো চলো দেখতে থাকো। এই যে দেখো ফুচকা এনে দেখো সবাইকে একটু আমি সব বেড়ে দিচ্ছি, আমিও খাচ্ছি। তো গাইস, আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আর আমার ছেলের জন্য তোমরা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সো বন্ধুরা, টাটা, বাই। খাও না, খাও।